কারফিউ শিথিলের সময় যত বেড়েছে গণপরিবহন চলাচলও অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। বেড়েছে দূরপাল্লার যান চলাচলও, তবে যাত্রীর অভাবের কথা বলছেন পরিবহন মালিকরা। দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি শহরের গণপরিবহন পরিস্থিতি জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা। দেখব ডেস্ক রিপোর্টে। শিল্পনগরী খুলনায় গত কয়েকদিন ধরে সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ শিথিল। এর ফলে সড়ক ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে এসেছে। রাজধানী ঢাকা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলে ২৪ রুটে সব দূরপাল্লার পরিবহন স্বাভাবিকভাবেই ছেড়ে যাচ্ছে। মোটামুটি ভালো, পরিস্থিতি ভালো, সব দিক থেকে ভালো, অসুবিধা হচ্ছে না। রাজশাহীতে গণপরিবহন চলাচল স্বাভাবিক হলেও পর্যাপ্ত যাত্রী পাচ্ছেন না বাস মালিকরা, তাই সংখ্যা কমাতে বাধ্য হচ্ছেন তারা। তাতে বিপাকে পড়েছেন পরিবহন শ্রমিকরা। আয় রোজগার কমেছে তাদের। যাত্রী সংখ্যা খুব কম, কিন্তু সব রুটে গাড়ি চলাচল করছে। কোনো লোক নেই রাস্তায়। ধরেন ক্যালকো মেরেতে খালি পকেটে বাড়ি যেতে, খাবো কি আমরা এইভাবে করে। কারফিউ শিথিল ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থানে পরিস্থিতি আগের চেয়ে স্বাভাবিক বন্দরনগরীতে। অভ্যন্তরীণ রুট ও দূরপাল্লার যান চলাচল করায় কর্মচঞ্চল হয়ে উঠেছে চট্টগ্রাম। সড়কে বেড়েছে ব্যস্ততা। ময়মনসিংহে গণপরিবহন চলাচল স্বাভাবিক, জনমনে ফিরেছে স্বস্তি। ব্রাহ্মণবাড়িয়ার পরিস্থিতি স্বাভাবিক হলেও গণপরিবহনে এখনও স্বস্তি ফিরে আসেনি। জেলার 4টি লোকাল রুট এবং দূরপাল্লার বাসগুলোতে যাত্রী সংকটে মালিক শ্রমিকরা আর্থিক লোকসানে পড়েছেন। যা রুজি তা গাড়ির স্ট্রবেরি খরচ চলে না, বাড়িতে নেবো বাচ্চালে চলবো কিভাবে। বরিশালে লঞ্চের যাত্রীর জন্য হাহাকার, তবে শহরের ভেতরে ছোট বড় পরিবহন চলছে স্বাভাবিকভাবেই। খুব খারাপ, যাত্রী কম, কারণ জনমনে আতঙ্ক হয়তো বা। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।